অভ্যাস, যেটা তোমাকে প্রতিষ্ঠিতও করতে পারে আবার তোমাকে ধ্বংসও করতে পারে। আজকের কয়েকটি ছোট ছোট অভ্যাস আগামী দিনে বিশাল পার্থক্য সৃষ্টি করতে পারে। একদিকে তুমি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে চাও, চ্যাম্পিয়ন হতে চাও, আবার অন্যদিকে তুমি অনুসরণ করছো লুজারদের অভ্যাস, জেনে অথবা না জেনে। তোমার কি মনে হয় একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছেন প্রতিদিন ঘুম থেকে অনেক দেরি করে উঠে, ঘন্টার পর ঘন্টা হোয়াটসঅ্যাপ ফেসবুক করে, পছন্দের কিছু টিভি শোজ দেখে, কিছু ভুলভাল লোকের সাথে আড্ডা মেরে, দিনের শেষে আবার পরের দিনের নতুন উদ্যমে কোনো পেন্ডিং কাজ শুরু করার মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে ঘুমোতে যাওয়ার পরও সুপ্রতিষ্ঠিত হয়েছেন তিনি? এই সমস্ত অভ্যাস আরও স্পেসিফিক করে বললে বলা যায়, বাজে অভ্যাসগুলো নিয়ে কেউ কোনোদিন সুপ্রতিষ্ঠিত হতে পারেনি আর কোনোদিন পারবেও না। এই সমস্ত অভ্যাসগুলো তোমাকে পুরোপুরি আনসাকসেসফুল, লুজার, অসফল বানানোর জন্যই যথেষ্ট। তাহলে বোঝাই যাচ্ছে যে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য গুড হ্যাবিট তৈরি করা ভীষণ ভীষণ জরুরি। কোনো নতুন হ্যাবিট বানানোর আগে জানা দরকার কিভাবে কোনো নতুন হ্যাবিট তৈরি হয়। যখন আমরা কোনো কাজ প্রথম করতে শুরু করি তখন আমাদের ব্রেইনকে কন্টিনিউয়াসলি চিন্তাভাবনা করে এফর্ট দিয়ে কাজটি করতে হয়। আর যখনই ওই কাজটা বারবার রিপিট করতে থাকি তখন ব্রেইন ওই কাজটাকে একটা প্যাটার্ন বানিয়ে স্টোর করে রাখে। সেই কারণে পরবর্তীতে ওই কাজ করার জন্য বেশি মনোযোগ দিতে হয় না বা এফর্টও দিতে হয় না, কারণ ওই কাজ এখন সাবকনসিয়াস মাইন্ড করতে থাকে, যেটা আর কিছুই নয়, একটা হ্যাবিটে পরিণত হয়। যেমন সকালে ঘুম থেকে উঠেই বাথরুমে যাওয়া, তারপর ব্রাশ করা ইত্যাদি। আমাদের ব্রেইন এই ধরনের কাজ করে বা বলা যায় হ্যাবিট তৈরি করে এই কারণে যে রিপিটেড কাজগুলো থেকে ফ্রি হয়ে অন্য কোনো ইম্পর্ট্যান্ট কাজে বা নতুন কাজে বেশি এফর্ট দিতে পারবে। অভ্যাস ব্রেইনের অনেক এনার্জি বাঁচায়, কারণ রিপিটেড কাজে বেশি এফর্ট দেওয়ার দরকার হয় না। তাহলে এবার প্রশ্ন হলো, কিভাবে ভালো অভ্যাসগুলো গড়ে তোলা যায়? তার জন্য কি কি করণীয়? চার্লস ডুইক এর বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেছেন, ফার্স্ট উই মেক হ্যাবিট অ্যান্ড হ্যাবিট মেক্স আস। অর্থাৎ প্রথমে আমরা হ্যাবিটকে তৈরি করি আর পরে হ্যাবিট আমাদেরকে তৈরি করে। দিনের 40 থেকে 45% কাজ আমাদের হ্যাবিটের কারণে অটোমোডে হয়ে যায়, যেমন সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করা। সেই কারণে ভালো হ্যাবিট তৈরি করতে হবে। ভালো হ্যাবিট তৈরি করার জন্য আমাদের এই পদ্ধতিগুলো ফলো করব। প্রথম, চেইন অফ হ্যাবিটস। কোনো নতুন অভ্যাস তৈরি করার জন্য দুটো পুরনো অভ্যাসের মাঝখানে সেটাকে অ্যাড করে দিতে হবে। যেমন যদি সকালে এক্সারসাইজ করতে চাও তাহলে সেটাকে ব্রাশ করা ও ব্রেকফাস্টের মাঝখানে অ্যাড করে দাও। আর নিজেকে প্রমিস করতে হবে যে ব্রাশ করার পর এক্সারসাইজ করব, দেন ব্রেকফাস্ট করব। আর এক্সারসাইজ না করলে ব্রেকফাস্টও করব না। আর এটা মনে রাখার জন্য ব্রাশ করার জায়গায় একটা চিরকুট লিখে রাখো যে এক্সারসাইজ করতে হবে। দ্বিতীয়, রিওয়ার্ড ফর নিউ হ্যাবিট। এই বিষয়টি আগেও আলোচিত হয়েছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার 12টি টিপস এই ভিডিওতে। যে নতুন হ্যাবিটটা তৈরি করতে চাইছো, প্রতিদিন সেটা শেষ করার পর নিজেকে নিজেই রিওয়ার্ড দিতে হবে। যেমন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনার অভ্যাস তৈরি করতে চাও, তো সকালে ওই টাইম পড়ার পর একটা চকলেট খেতে পারো বা অন্য কিছু খেতে পারো অ্যাজ এ রিওয়ার্ড। রিওয়ার্ড দেওয়ার ফলে এনার্জি বুস্ট হয়, যা অভ্যাসটি তৈরি করতে সাহায্য করে। তৃতীয়, মেক হ্যাবিট ইজি। অর্থাৎ ওই নির্দিষ্ট অভ্যাসটি কন্টিনিউ করাটা সহজ করতে হবে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পড়তে চাও, তাহলে প্রথমেই পড়ার সব সামগ্রী এক জায়গায় রেখে দাও। যেমন বই, নোটস, পেন্সিল, পেন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সব এক জায়গাতে রাখতে হবে। পড়ার মাঝখানে যেন উঠতে না হয়। আর বাড়িতে সবাইকে বলে দাও সকাল 8টা থেকে 10টা আমার পড়ার সময়, ওই সময় কোনো কাজ না দিতে। এবং ফাইনালি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো অভ্যাস তৈরি করার জন্য আমাদের সেই নির্দিষ্ট কাজটি টানা 21 দিন চালিয়ে যেতে হবে। মোটামুটিভাবে টানা 21 দিন যদি আমরা কোনো কাজ মনোযোগ সহকারে করতে থাকি তাহলে সেটা একটা অভ্যাসে পরিণত হয়।